বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় এনেবে এবং তাকে একটা সাময়িক বরখাস্ত অথবা তাকে পদত্যাগ করার আহ্বান জানাবে রাষ্ট্রের জনতার পক্ষ থেকে। কারণ সরকার কিন্তু নির্বাচিত হয় রাষ্ট্রের জনতার ভোটে বৈধতা পেয়ে। তো সুতরাং জনতা যেখানে অনাস্থা প্রকাশ করতেছে এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপরে, কারণ তিনি স্পষ্টই ব্যর্থ মন্ত্রী, কারণ তিনি 1 থেকে 6 প্রতিমন্ত্রী ছিল, সেখানেও তিনি ব্যর্থতার দায় এড়াতে পারেননি এবং তিনি এই 26 সালের মন্ত্রী হওয়ার পরে, ফুল মন্ত্রী হওয়ার পরে তার ব্যর্থতার ভার আরো বৃদ্ধি পেয়েছে। কারণ সবচেয়ে বড় যে বিষয়টা আমরা যদি বলি যে বিদ্যুৎ এই লোডশেডিং এর বিষয়ে আসি, তো আমরা দেখতে পাচ্ছি 2001 থেকে 2006 সালের সময়ও এই লোডশেডিং এর একটা মহামারী আকার ধারণ করেছিল এই বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায়। এবং আবার এই স্বৈরাচারী সরকারের অনিয়ম দুর্নীতির একটা প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটটা কিন্তু ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি দেখেছেন এই রকমের বিদ্যুতের এত ঘাটতি, এত লোডশেডিং গত 30 বছরের বাংলাদেশে এই রকমের হয়েছে বলে মনে হচ্ছে না। তো আমার যেটা সবচেয়ে মূল বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই তাদের এই ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া উচিত ছিল যে কোনো কিছু জানি মহামারী আকার ধারণ না করে। কিন্তু আমরা দেখেছি এখন বিদ্যুতের যে সংকট তো থাকবেই, কারণ কোনো একটি রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে না, ঠিক আছে, কিন্তু এই পরিমাণে লোডশেডিং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণে লোডশেডিং কখনো হয়নি। আপনি দেখেন গ্রাম অঞ্চলে আমি যদি এক্সাক্ট কথা বলি তাহলে আমি রংপুরে, বরিশাল, ঝালকাঠি, পিরিজপুর, ভান্ডারিয়া, তারপরে বরগুনা সহ এদিকে টেকেরহাট, মাদারীপুর, তারপরে আমি সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় ফোন করেছিলাম যেহেতু পরিচিত জন আছে। তো সেই হিসেবে দেখলাম তাদের গ্রাম অঞ্চলে প্রায় গড়ে 16 থেকে 18 ঘন্টা, কোনো কোনো জায়গায় 20 ঘন্টারও অধিক সময় কারেন্ট থাকে না। তো বিদ্যুৎ লাইন না থাকলে তারা এই বিদ্যুতের লাইন নিয়ে তাদের কি লাভ? এবং আজকে সবচেয়ে একটা মর্মান্তিক বিষয় যেটা না উল্লেখ করলে নয়, এই বিদ্যুৎ না থাকার ফলে তারা দুইজন যুবক মানে আজকে কিন্তু রেল লাইনে ঘুমিয়েছিল এই বিদ্যুৎ না থাকার ফলে। তারা সম্ভবত এটা বাংলাদেশের আপনি জানেন গ্রাম অঞ্চলের একটা নেচার হয়ে থাকে, বিদ্যুৎ না থাকলে মাঠে ঘাটে মানুষ যে শোয়। তো তারই পরিক্রমায় তাই মনে হয় সেটাকে অবলম্বন করে তারা ওই যে রেল লাইনে শুয়েছে। তো আনফরচুনেটলি তাদের এই রেলের ইসে তারা দুইজনের জীবন কেড়ে নিল রেল বলতে এই বিদ্যুৎ। এবং এই বিদ্যুৎ বলতে গেলে আমার এই বর্তমান যে সরকার, বিএনপি সরকার, কারণ লোডশেডিং কেন হয়? আমার ক্যাপাসিটির বাহিরে আমি কেন কাজ করি? তো আমি আমার সরকার, যে সরকার এখন বর্তমানে আছে, তারা তো জানে বাংলাদেশে কতটুকু বৈদ্যুতিক চাহিদা আছে। সেই বৈদ্যুতিক চাহিদা নিবারণের জন্য কি কি করণীয় সেই পদক্ষেপগুলো কি নিয়েছে। এবং আপনি আরেকটা বিষয়ে আশ্চর্য হবেন, এই মন্ত্রী বর্তমান যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিল, এই মন্ত্রী কিন্তু প্রতিমন্ত্রী ছিল 2001 থেকে 6 সালের সময়। তো সেই সময়ে তার যে ব্যর্থতা, সেই ব্যর্থ লোকটাকে আবার এইবারে ফুল মন্ত্রী করে দিয়েছিল। সে তো পরিপূর্ণ ব্যর্থ। এই ব্যর্থ লোকের দ্বারা তো কখনো সফল কাজ করা সম্ভব না। আবার তার এই যে বিব্রতকর কথা, একটা লাইন থেকে আর একটা লাইন দূরত্ব, তার জন্য তার বিদ্যুৎ থাকে না, তারপরে হলো যে বিদ্যুৎ কোথায় যায় কিনা সন্দেহ আছে, যায় না গ্রাম অঞ্চলে। এই যে উটপাট বাক্যের জন্য মানুষ কিন্তু এখন ক্ষিপ্ত। এবং আমার জানা মতে, আমার যেহেতু বাসা বরিশালে, আমার এই বরিশাল অঞ্চলে মনে করেন বিদ্যুৎ এভারেজ 14 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এবং কিছু কিছু গ্রাম অঞ্চলে বিদ্যুৎ আসে কখন তাও মানুষ বুঝতে পারে না কেন এই ঘাটতিটা এখন আসলো। তাহলে এই 5 মাস, এই 6 মাসের সরকার কি করলো? এটা জনগণের সামনে সরকারের জবাবদিহিতার আওতায় সরকারকে আনতে হবে এবং জবাবদিহি করতে হবে জনগণের সামনে। এবং এই আমার মতে ব্যর্থ মন্ত্রীকে পদত্যাগ করা উচিত এই মন্ত্রী। কারণ আপনি দেখেন এই বিদ্যুতের যে ঘাটতি এবং তারপরে আবার বিলের যে একটা বিড়ম্বনা, একে তো বিদ্যুৎ থাকে না, তার ভিতরে আবার বিল বৃদ্ধি পেয়েছে।
এটা আসলে খুবই একটা রাষ্ট্রের জন্য ভয়াবহ দৃশ্য। এবং এখান থেকে যদি সরকার উত্তরণের পথ অবলম্বন না করে, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ছাড়া আমার মনে হয় না এই সংকট নিরাময় হবে। আর যদি তিনি এই সংকট নিরাময় করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের যে সাধারণ মানুষ, সাধারণ জনতা, তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ আপনারা জানেন, এই বিদ্যুৎ সংকটের সময় 2013 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু আন্দোলন করেছিল, আন্দোলন করতে বাধ্য হয়েছিল। তো এইটা কিন্তু তারা দলীয় থেকে আন্দোলন করেছিল। আমরা একটা রাজনৈতিক দল করি, প্ল্যাটফর্মে আছি, আমরা আন্দোলন করব, ঠিক আছে, কিন্তু বর্তমানে যে জনতা, এই জনতা কিন্তু অভ্যুত্থানের পরে সাহসী জনতা। যেমন মুক্তিযুদ্ধের পরে একটা জনতা ছিল, তারা যে সংগ্রাম করে স্বাধীন করেছে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে, সেই রকমের কিন্তু পরাজিত শক্তি কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তো এই যে জাতি, এই অভ্যুত্থানের পরে যে জাতি আজকে বুক ফুলিয়ে কথা বলতে জানে, বাক স্বাধীনতা তাদের যে অধিকার, সে অধিকারটাকে বাস্তবায়ন করতে জানে। তো সুতরাং আমি মনে করি, সেই অধিকার যদি বাস্তবায়ন করতে চায় তারা, জনতা যদি একবার মাঠে নেমে যায়, সেটাকে সামাল মনে হয় না এই সরকার দিতে পারবে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যে সরকার বিদ্যুৎ, গ্যাস সহ, জ্বালানি ক্ষেত্র সহ বিভিন্ন কর্মকাণ্ড, কারণ আমি যদি এই মন্ত্রীর কথা বলি, এই মন্ত্রীর কথা যদি আমি বলতে চাই, তাহলে আপনি দেখবেন জ্বালানি তেল নিয়ে বিগত 5 মাস আগে জ্বালানি তেলের কি অবস্থাটা ছিল 5 মাস আগে, এবং তারপরেই এই তারেক রহমান সরকার জ্বালানির যখন দাম বৃদ্ধি করলো, 25 টাকার অকটেন থেকে 45 টাকা করা হলো, সাথে সাথে কিন্তু আর দেশে দীর্ঘ সারির লাইন ছিল না। তো আমি এখান থেকে স্পষ্ট একটা বার্তা দেই, স্পষ্ট একটা কথা বলি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে অবশ্যই রাষ্ট্রের উচিত, এই সরকারের উচিত জবাবদিহিতার আওতায় আনা, এবং তারেক রহমানের, বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক রহমান, তার উচিত 100% এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় এনেবে, এবং তাকে একটা সাময়িক বরখাস্ত অথবা তাকে পদত্যাগ করার আহ্বান জানাবে রাষ্ট্রের জনতার পক্ষ থেকে। কারণ সরকার কিন্তু নির্বাচিত হয় রাষ্ট্রের জনতার ভোটে, বৈধতা পেয়ে। তো সুতরাং জনতা যেখানে অনাস্থা প্রকাশ করতেছে এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপরে, কারণ তিনি স্পষ্টই ব্যর্থ মন্ত্রী, কারণ তিনি 1 থেকে 6 প্রতিমন্ত্রী ছিল, সেখানেও তিনি ব্যর্থতার দায় এড়াতে পারেননি, এবং তিনি এই 26 সালের মন্ত্রী হওয়ার পরে, ফুল মন্ত্রী হওয়ার পরে তার ব্যর্থতার ভার আরো বৃদ্ধি পেয়েছে। কারণ কখনো অসফল ব্যক্তি সফল হতে পারে না। তো আমি জানি না তারেক রহমান সরকার কেন তাকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর মর্যাদায় দিল, এবং পরবর্তীতে এই যে তেল কাণ্ড গেল, গ্যাস কাণ্ড, এরপরে এখন বিদ্যুতের যে সংকট, তীব্র সংকট, আমি বলি যে ভয়াবহ একটা মহামারী। এই মহামারীর ফলে আপনি দেখবেন গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলের ব্যবসা বাণিজ্য, আমি ব্যবসা করি সাধারণত, আমার কারখানা 3টে কারখানা, আমার কারখানাগুলো যদি কারেন্ট 6 ঘন্টা 8 ঘন্টা না থাকে, তাহলে আমার এই 200-250 যে শ্রমিক আছে তারা না খেয়ে থাকবে। কারণ কি, আমি তো বেতন দিতে পারবো না, আমার তো উৎপাদন না থাকলে, আমি ব্যবসায়ী, যারা যারা সারা বাংলাদেশে ব্যবসায়ী আছে, ব্যবসার প্রচন্ড ঘাটতি হবে এই বিদ্যুতের ফলে। তো এটা কিন্তু রাজস্ব ঘাটতিতে পরিণত হবে। তো এই রাষ্ট্রের যেই জিনিসগুলো মূল চাবিকাঠি, যেই জিনিসগুলো রাষ্ট্রকে চালিকা শক্তি তৈরি করে রাখে, সেই জিনিসগুলা উপরে সরকার কেন নিজস্ব হস্তক্ষেপ করে না জনতার পক্ষ হয়ে, আমি এটা বুঝি না। আর এই মন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা উচিত, এবং তার দায় এড়ানো সম্ভব না। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তেল, গ্যাস, বিদ্যুৎ, প্রত্যেকটা জায়গায় একদম পুরোপুরি তিনি ব্যর্থ। তো সুতরাং আমার মতে এই মন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি আমি আজকে আপনার এই লাইভ টকশোর মাধ্যমে। আমি আপনার এইখানে যারা দেশ এবং প্রবাসের যারা দেখতেছে, বাংলাদেশের সবার কাছে আমি এই মন্ত্রীর পদত্যাগ জানাচ্ছি, পদত্যাগের আহ্বান জানাচ্ছি, এবং অতি দ্রুত, অতি সত্বর সকল রাজনৈতিক দলের প্রধান নেতাদের সাথে বসে দ্রুত কিভাবে রাষ্ট্রের এই লোডশেডিং এর সমস্যা, টোটাল বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা, জ্বালানি সমস্যা, গ্যাসের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের একটা উল্লেখযোগ্য পথ খুঁজে বের করবে এই সরকারের সৎ ইচ্ছা থাকলে সেটা সম্ভব, এবং বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করার জন্য উদ্গ্রীব আছে এবং তারা প্রস্তুত। সরকার যদি নমনীয় হয়, সরকার যদি
নিজ উদ্যোগ নিয়ে চায় যে আমরা রাষ্ট্রের জনতার পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে পুরো রাষ্ট্রের সকল সমস্যাকে মোকাবিলা করব, কোনো সরকারি দল নাই, সরকারি বেসরকারি সকল নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে বসে সকল রাজনৈতিক দলগুলোর সাথে মতামত করে আলোচনার মাধ্যমে আমি মনে করি তারেক রহমানের উচিত একটা সমাধানের পথ বের করা। কারণ সকল রাজনৈতিক দল যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই তারেক রহমানের সেই সমাধানের পথ খুঁজে বের করতে সহযোগিতা হবে বলে আমি মনে করি এবং খুব ভালো হবে। তো আর সেটা যদি না করে তিনি তার এই মন্ত্রীর ভরসায় থাকে তাহলে এখান থেকে কিন্তু এমনও কিছু হতে পারে, অনেক বড় কিছু হয়ে যেতে পারে। তো সরকারের সেই বিষয় সজাগ দৃষ্টি রাখা উচিত এবং সরকারের উচিত খুব দ্রুতই রাষ্ট্রের জন্য একটি বার্তা দেওয়া, সমস্ত বাংলাদেশের মানুষের জন্য যে কেন এই বিদ্যুতের সংকট সেটাকে তুলে ধরা, কেন গ্যাসের সংকট সেটাকে তুলে ধরা, কেন এই বিষয়গুলোকে তার তুলে ধরা উচিত বলে আমি মনে করি।